আমার বউ বাচ্চার পর্দা আগে, এরপরে দুনিয়া। মনে করেন আমার বেরিয়ে আমার বউয়ের লগে থাকিয়া যদি বালতিটা কিনতো ভালো হইতো, ভালো চয়েস করতে পারতো, আমি মনে করলাম, কিন্তু পর্দার খেলাফ হবে, দরকার নাই, বালতি একটু কম সুন্দর হোক, তারপরও বিবির পর্দা হেফাজত। তার মানে মোমেনের ফিকির থাকবে আগে কি দিন, আগে কি বলেন না, আগে দিন, আগে দিন। ছেড়ে দিছেন আপনারা, যার কারণে ছেলে পেলে লাওয়ারিসের মতো হয়ে গেছে। আহা, মুসলমান ছেলে বাপমার পরিচয় ভুলে গেছে। কিসের বাপমা? যার চুল বেঈমানের মতো, তার আবার বাপমা কিসের? বলেন, একটা ছেলেকে জিজ্ঞেস করেন, এই যে ছেলে তোমরা বলো বাবা, তোমার কে তোমার বাবা? তোমার বাবা মুসলমান না ইহুদি? বলো তুমি। তাইলে তুমি এই চুল রাখলা কেন? বলো, কোন জানোয়ারের চুল রাখলা? কোন বেঈমানের চুল রাখলা? কোন কাফেরের চুল রাখলা? বলো, বলো। বেটকি দিয়ে উড়ায় দাও একটা কথা বললেই। হ্যাঁ, বলো, কার চুল রাখছো? তোমার বাবা মুসলমান, তো তুমি বেঈমান পছন্দ হইল কেন? কাফের বেঈমান তোমার পছন্দ হইল কেন? বলেন। মূল কথা হইল পারিবারিক কোনো বন্ধন নাই, বাবা মার এই ফিকিরে নাই যে আমার ছেলে মেয়ের ইমান আমল হইল আমার দায়িত্ব। এইটা বোঝেই না। মনে করে ভাত তরকারি, মনে করে বাজার সদাই, আমি কামাই করে দিছি, খালাস। না রে বাবা, এটা কথা না। আমরা মুসলমান, আমাদের প্রথম ডিউটি আমার নিজের ইমান আমল, আমার দ্বিতীয় ডিউটি আমার স্ত্রী সন্তানের ইমান আমল। কু আনফুসাকুম, এই 1 নাম্বার। 2 নাম্বার, ওয়া আহলিকুম, পরিবারকে বাঁচাও। প্রথমে নিজেকে বাঁচাও জাহান্নাম থেকে, 2 নাম্বারে পরিবারকে বাঁচাও জাহান্নাম থেকে, 3 নাম্বার, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ বলছে নিজের আত্মীয় স্বজন, নিকট আত্মীয় যারা, তাদেরকে বাঁচাও জাহান্নাম থেকে। 4 নাম্বার, লিতুনদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, নিজ এলাকা যেটুকু, এই এলাকা এবং তার আশপাশের মানুষদেরকে আল্লাহর ভয়, আখিরাতের ভয় দেখাও। এই 4 নাম্বার। 5 নাম্বার, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এবার চেষ্টা করো সারা পৃথিবীর বিশ্ব মানবতাকে, সমস্ত মানুষকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করো। খালাস, ইসলামের এই 5টা আমার দায়িত্ব বন্টন করে দিছে কোরআন। 5টাই কোরআনের আয়াত। 1 নাম্বার, নিজেকে বাঁচাও। 2 নাম্বার, বউ বাচ্চাকে বাঁচাও। 3 নাম্বার, আত্মীয় স্বজনকে বাঁচাও। 4 নাম্বারে নিজ গ্রাম মহল্লা এবং আশপাশের মানুষকে বাঁচাও। 5 নাম্বার, সারা পৃথিবীর মানুষের ফিকির করো, সারা পৃথিবীকে বাঁচাবার চেষ্টা করো, সারা উম্মতে মুসলিমাকে বাঁচাবার চেষ্টা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের ওয়াক্ত হলে মা ফাতেমার ঘরে মেয়ে, ওনার ঘরের কামরায় গিয়া ওনারে উঠাইতেন। ফজরের ওয়াক্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস ওনারে গিয়া উঠাইতেন। নবীজির ফুফি সাফিয়া, ফুফু আর কি, ফুফু, ওনারে গিয়ে উঠাইতেন আর ডাক দিয়ে বলতেন, আনকিজি নাফসাকে মিনান নার, হে চাচা, হে ফুফি, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচান। ফা ইন্নী লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ, বলতেন ফুফু, চাচা, আল্লাহর কসম। মেয়ে ফাতেমাকে বলতেন, ফাতেমা, আমি তোমারে মুহাম্মদের মেয়ে বললে, মুহাম্মদের চাচা এ কথা বললে, মুহাম্মদের ফুফু বললে, আমি হাসরের ময়দানে কোনো উপকার করতে পারবো না। নিজের ঈমান, নিজের সেজদা, নিজের তাকওয়া, এটা দেখাইয়া হাসরের ময়দানে মুক্তি নিতে। মুহাম্মদের স্বাস্থ্যবাই কইলে হইতো না। নাউযুবিল্লাহ। নবী পাকের মেয়ে বললে হবে না, নবী পাকের চাচা বললে হবে না। নবীজির চাচা বললে যদি জাহান্নামের মুক্তি পাওয়া যায়, তো আবু তালেব, আবু লাহাব, আবু জাহেল, আবু লাহাব, তারাও তো বলবে আমি তো চাচা। কথা বলেন না কেন? তাইলে তখন কি হবে? এজন্য নবী বলছেন, না না, আত্মীয়তার পরিচয় হবে না, ঈমান আমলের পরিচয়। ফাইযা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন, আল্লাহ বলেন হাসরের মাঠ যখন কায়েম হবে, কেউ কাউকে কোনো আত্মীয়তার নসব মানে কি? আত্মীয়তা, বংশের কোনো পরিচয় হবে না। ওয়ালা ইয়াতাসাআলুন,
কেউ কাউকে ভালো মন্দ জিজ্ঞেসও করবে না। ভাইজান কোনো কষ্ট হইতেছে কিনা চাচা, বসতে কোনো অসুবিধা হইতেছে? না না, এখানে কথা কই না, হাসরের ময়দানে। বুঝেন নাই? এখন না আমরা জিগাই যে ভাই সাহেব কোনো একটু আরামসে বসেন বা ওনার একটা চেয়ার দেন, ঠিক আছে না চাচা যান মুরব্বী, ওনার একটু আগে বাইর হইতে দেন, ওনার আমরা এরকম বলি কি না বলে? তো আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে একটি শব্দ জিজ্ঞেস করবে না যে কষ্ট হচ্ছে কিনা। না না, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি, আল্লাহ বলেন প্রত্যেকেই নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমাইদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। বড় সাংঘাতিক আয়াত এটা। আল্লাহ বলে প্রত্যেকটা নাফরমান পাপী জাহান্নামী কিয়ামতের দিন আল্লাহকে বলবে, আল্লাহ আজকে এই হাসরের ময়দানে আপনি আমার ভাই, আমার স্ত্রী, আমার সন্তান, আমার মহল্লাবাসী, এমনকি গোটা পৃথিবীবাসীকে জাহান্নামে দিয়ে দেন, তবুও আমারে বাঁচায় দেন। ওয়ামান ফিল আরদি জামিআ, প্রয়োজনে জমিনের সমস্ত মানুষকে জাহান্নামে দেন। সুম্মা ইউনজি, তবুও আমারে বাঁচিয়ে দেন। এমন আগুন আমি সইতে পারবো না মাওলা। কারণ কোরআন শরীফে আছে যে সরাসরি হাসরবাসী আখিরাতে হাসরের মাঠে ফেরেশতারা জাহান্নামকে টেনে আনবে। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, জাহান্নামকে দুই চোখে দেখবে মানুষ। এই দেখেই তখন প্রতিটা নাফরমান বলবে, মাওলা এমন ভয়ানক আগুন যেটা ধাউ ধাউ করে জ্বলতেছে, তীব্র জাহান্নামের গর্জন, টকবক করতেছে আগুন। আল্লাহর নবী বলবেন জাহান্নামের বিকট গর্জনে গোটা হাসরের ময়দানের ইমানদার নাফরমান আরে নবী আউলিয়া সিদ্দিক পর্যন্ত চিৎকার দিয়া বলবে, ইয়া রব্বি নফসি নফসি। জিব্রাইলের মতো সাহাবী ফেরেশতা, ফেরেশতাদের কোনো গুণাই নাই, চিন্তাও নাই, সেই জিব্রাইলের মতো ফেরেশতা হাদিসে আছে হাসরের ময়দানে জাহান্নামের দিকে তাকাইয়া মাটির মধ্যে নিজের হাত বাইরেতে হাত বাড়ি দিতে দিতে করতে বলবে, ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, আয় মাওলা আমারে বাঁচান, আমারে বাঁচান, আমারে বাঁচান, আমাকে। আল্লাহ তাআলা বলেন কাল্লা, কিন্তু আল্লাহ বলে কখনোই না। ইন্নাহা লাযা, রব্বুল আলামিন বলেন এটা জ্বলন্ত ধাউ ধাউ করে প্রজ্বলিত আগুন। নাজ্জাতাল লিশ-শাওয়া, রব্বুল আলামিন বলে না ফরমান এই মুহূর্তে জাহান্নামের আগুনে ফেলা হবে, প্রথম সেকেন্ডেই, প্রথম মিনিটেই নাজ্জাতাল লিশ-শাওয়া, সারা দেহের গোশত চামড়া হাড্ডি প্রথম মিনিটেই, এক সেকেন্ডেই একদম জ্বলে ভুনা হয়ে যাবে। নাজ্জাতান অর্থ এটা মাশবি, মানে ফ্রাই হয়ে যাবে, ভুনা হয়ে যাবে, ভুনা এক মিনিটেই ভুনা হয়ে যাবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ বলে বান্দা জাহান্নামের আগুন মনে রেখো আমি আল্লাহর জ্বালানো আগুন। এই আগুন তো আমি জ্বালাইছি। কে জ্বালাইছে? এই আগুন আমি আল্লাহর জ্বালানো আগুন। দুনিয়ার তোমরা লাকড়ি জমা করে তোমরা আগুন জ্বালাইছো এমন না, জাহান্নামের আগুন আমি আল্লাহর, নারুল্লাহিল মুকাদা, আমি আল্লাহর প্রজ্বলিত আগুন। অতএব আমার এই আগুনে যখন ফেলা হবে, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, দুনিয়ার আগুন যখন কারো দেহের মধ্যে লাগে, ছুটাছুটি করে কিংবা পানি দিয়ে যে কোনোভাবে যদি রক্ষা করা যায়, তাইলে হয়তো হাত পুড়ে গেছে বাকিটা বাইচা গেছে, পাও পুড়ে গেছে বাকিটা বাইচা গেছে, এমন হয় কিনা? তো রব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুনে যখন ফেলবে, আমার এই প্রজ্বলিত আগুন ফেলতেই প্রথম মিনিটেই বান্দা তোমার সারা দেহ এমনকি তোমার কলিজা সুদ্ধা প্রথম মিনিটেই জ্বালায় ফেলবে। একই সাথে একই মুহূর্তে বাহির এবং ভিতরের কলিজাটা সুদ্ধা ভুনা করে ফেলবে।
আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আফইদা কি মনে করছো নওজোয়ান? আগে নয়তো সিদ্ধান্ত নাও আখেরাত নাই, এবার বেডি চাও, কোনো অসুবিধা নেই। তুমিও ল্যাংটা হয়ে যাও, ছবিও দেখো ল্যাংটা। দেখো যুবক, আমি বললাম তুইও লুঙ্গি খুলে ফেল, কাপড় খুলে ফেল, নাফরমান। আর নর্তকীও দেখ, তোর কাপড়ও খুলে ফেল, নর্তকীর কাপড় তো খোলাই, যা দেখে। তবে আগে শর্ত হলো একথা বুঝাপড়া করে নাও, কারোর সাথে হিসাব মিলাইয়া নাও যে আসলে যে হুজুররা বলে কবর, হাসর, আখেরাত, এটি আসলে মিশা কথা নেই। এই কথা কারোর থেকে জিজ্ঞাসা করে নাও। কথা বুঝেন নাই আমার? এটা যদি ফয়সালা হয়ে যায় যে হ্যাঁ এগুলো নাই, তো ঠিক আছে বন্ধু, নাচো, গাও, ফুর্তি করো, যা মন চায় তাই করো। কিন্তু এ কথার তো কোনো কাফেরও আজ পর্যন্ত বলে নাই যে কবর, হাসর, আখেরাত নাই। না, হিন্দুরাও তো স্বর্গ নরক কয় না? কথা বলেন না কেন? হিন্দুরা মরলে আমরা যেরকম কই মরহুম, হেরাদে কয় স্বর্গীয় উমক। তো হিন্দুরাও তো বলে। কাফের বেঈমানও তো বুঝে পরকাল, তুমি বুঝো না কেন? কাফের বেঈমানের পরকালের ধারণা ভুল ধারণা, মানে পরকাল মানে, কিন্তু পরকালের ব্যাপারে তারা যেই ধ্যান ধারণা, এটা তাদের ভুল। কিন্তু আমরা মুসলমান, আমাদের পরকালের ব্যাপারে বর্ণনা একেবারে স্পষ্ট। কোরআনুল কারীমের 3 ভাগের 2 ভাগে আখিরাত। আখিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জিন্দেগীর চোখের পানি উম্মতের জন্য যে কাঁদছেন 23টা বছর। কি জন্য? যে আল্লাহ 23 বছর নবী কাঁদছেন উম্মতের জন্য। কেন? দুনিয়ায় যেন বাত মাসে কষ্ট না পায় উম্মত, এই জন্যই তো না? কথা বলে, উম্মত যেন বাতে মাসে কষ্ট না পায়, দুনিয়ায় বউ বাচ্চা লইয়া যেন সুখে চলতে পারে, এই জন্যই তো নবীর 23 বছরের চোখের পানি, নাকি? তাহলে কি জন্য? কথা বলেন না, কোন জায়গার জন্য কাঁদছেন? তো সেই আখিরাত মিথ্যা, নবীর 23 বছরের চোখের পানি মিথ্যা। তাইলে আপনারা কি বুঝলেন বাবা? যারা নামাজ পড়েন না, কেন পড়েন না? কি বুঝছা? মানে আমার লোক, আমার কথা হলো, আমার এটা মাঝে বুঝতে মন চায়, জানতে মন চায় যে একটা যুক্তি তো থাকবে যে হুজুর আপনি যত কথাই কন এটা এটা হইতো না, আমি এটা বুঝছি, আপনি নাম বুঝেন ধরলো আমি বুঝছি, তো এইটা আমারে বুঝায় কন না। আচ্ছা আমরা শুনি, কি দৃষ্টিতে তুমি বুঝলা আখেরাত নাই, পরকাল নাই, এই পাপের কোনো বিচার হবে না, এটা কেমনে বুঝলা? একটা যুক্তি তো থাকবে মানুষের। এই জন্য দয়া করে ভাবতে শিখে। আমি আমার সবটুকু দিয়ে বলতে, আমি আজীবন চেষ্টা করছি আমার এই ছোট্ট জীবনটা বলতে বলতে আজ আর শরীর অনেক কাহিল হয়ে গেছে, ব্যস্ততা অনেক বাড়ছে, কিন্তু শরীর কি হয়ে গেছে? দুর্বল হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে গেছে। কিন্তু তবুও চেষ্টা করছি বলে যাওয়া। অর্থ হইলে কথা বলা, বাবা আখেরাত সত্য, কবর সত্য, হাসর সত্য। প্রিয় বন্ধু, নষ্ট হইও না, ছেলেরা নষ্ট হইও না। বাপ, পচে যাওয়া জিনিস কেউ গ্রহণ করে না, বখাটেকে, দুশ্চরিত্রকে কেউ পছন্দ করে না, লম্পট চরিত্রহীন, নারী লুভী, জিনা, ব্যভিচার, অসভ্যতা, মদ, জুয়া আসক্ত এমন অপদার্থ জানোয়ারকে কেউ পছন্দ করে না। তারে কুকুরের সাথেই মানায়, মানুষের সাথে মানায় না। বেনামাজিকে জানোয়ারের সাথেই মানায়, ইমানদার মুসলমানের সাথে মানায় না, মানায় না। হ্যাঁ, এজন্য এটা জরুরি বিষয়, এটা বুঝার বিষয়। কেন আমি নামাজ পড়ব না? কেন আমি হালাল খাব না? 30 বছর ধরে যারা সুদ খাইতেছেন, এই বাবা সংসারের অভাব পূরণ হয়েছে তো? বলেন না কেন? হ্যাঁ, 30 বছর ধরে যেই বাটপারে ওজনে কম দেয়, এই বাটপার জিজ্ঞাসা করেন না যে বাটপার তোর এই 30 বছর ধরে যে কাস্টমার ঠগাস, তোর অভাব গেছি না যাবে কোনোদিন? তো তো লাভ হইল কি? কি রে, এত সিটারি করে কাম তো লাভ হইল না। সিটারিয়ে যা করলা,
কই সংসারের অভাব তো গেল না, কিস্তি তো শেষ হয় না, কিস্তি তো শেষ হয় না, প্রয়োজন তো শেষ হয় না। কই কিস্তি ইনকাম করে 90,000, কিস্তি চলে 6 লাখ। হ্যাঁ, কথা বলেন না কেন? কিস্তি কারণটা কি? বেডারে দিয়েও কিস্তি লইছে, বেডিরে দিয়েও কিস্তি লইছে, পুতের বউরও দিয়েও কিস্তি লইছে, নাতিরে দিয়েও কিস্তি লইছে। সংসারের সবগুলো হারাম কর, বউ হারাম কর, স্ত্রীও হারাম কর, পুতের বউ হারাম কর, প্রত্যেক কিস্তি যে লইছে তো হারাম কর। কথা বলেন না কেন? হ্যাঁ, মাতেন না কা নাইরে আপনি পাল্টা জবাব দেন। হ্যাঁ, কোন আমি শুনি, তর্ক করেন। কিস্তি মানে তো হারাম, সুদ মানে তো হারাম, সুদ মানে তো হারাম। তো বলে হুজুর না খাইয়া মরে যাবনি। হ্যাঁ, মরে যাবেন, মরলে কি শরম নেই? কোনো মানুষ মারা গেলে এটা কি বেজ্জুতি নেই যে ছি 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 জীবনে কেউ মরল না, হায় হায় রে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরকম শরমের কথা? লোকটা মরে গেল, বলেন মরে যাওয়া কোনো শরম? তো মরে যাবেন, অসুবিধা কি? আমারও তো অনেক সময় অনেকে বলে যে হুজুরে না খাইয়া কি মরে যাওয়া? মরে যাবেন, আপনি অসুবিধা কি? না খাইয়াই মরে যাবেন, অভাবে মরে যাবেন, ঠিক আছে, কিন্তু এরপরও তো চোখটা বন্ধ হইলে জান্নাতের দুয়ার খুলে যাবে। যে মাওলা অভাবে পড়ে গেছি তো তোমারে ছাড়ি না, খাইতে পাই নাই কিন্তু তোমারে ছাড়ি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পেটে 2টা পাথর বাঁধছে। আপনারা আমাদের কার হালাত এমন হইছে ক্ষুধার কষ্টে? হ্যাঁ, পাথর বাঁধছেন, বলে 3 দিন খান নাই টানা, এমন আমাদের কারো জানা মতে, আর আমরা বাদ দেন মিয়া, আমাকে জানা মতে বলে আমার চাচা একবার এরুম হয়েছে, আমার জ্যাডার একবার এরুম হয়েছে যে 3 দিনে এক লোকমা খাবার খায় নাই, এমন হয়েছে। চাচা আপনি শুনছেন? চাচা আপনি তো মুরব্বী বয়স্ক, আপনি বলেন চাচা, আপনি বলেন, এমন শুনছেন কোনোদিন? কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিনের পর দিন 3 দিন ক্ষুধার্ত ছিলেন, এ কথা কি আপনারা শুনেন নাই? তাহলে নবীজির চাইতে ক্ষুধার কষ্ট বেশি সয়েছে এমন উম্মত তো এই 1450 বছরও এখনো হয় নাই। সাহাবায়ে কেরাম, আবু বকরের মতো দামি সাহাবী, ওমরের মতো দামি সাহাবী, হযরত আয়েশা নবীজির স্ত্রী বলেন, রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান। নবীজির স্ত্রী বলেন, এক চাঁদ উঠছে, এটা ডুবছে, আরেক চাঁদ উঠছে, এটা ডুবেছে, আরেক চাঁদ উঠছে, এটাও ডুবছে। কয়টা হলো? কয় মাস? 3 মাসে। আল্লাহর কসমে মসজিদে বসা নবীজির হাদিস, আম্মা জান আয়েশা বলে, মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলিল্লাহ নারুন। আবিয়াত বহু বচন না, বাইতুনের, রসুলের 9 জন বিবি। আম্মা জান আয়েশা স্ত্রী বলে, আমরা 9 বিবির কারো ঘরে এই গোটা 3 মাসে কোনো দিন রান্না করা চুলায় কোনো খাবার আমরা খাইনি, কোনোদিন। ফামা আইশুকুম, সাহাবী জিজ্ঞেস করছে, মা তাহলে বাঁচলেন কিভাবে? ফামা আইশ, জীবনটা চালাইলেন কেমন? আল্লাহ নবীর স্ত্রী বলেন, আত্তামারু ওয়াল মা, খেজুর এবং পানি। 3 মাস খেজুর এবং পানি, সকালেও এটা, দুপুরও এটা, রাতেও এটা, শনিবারও এটা, রবিবারও এটা, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, প্রতিদিন একই জিনিস। এভাবেই জিন্দিগি পার করছে। পানি, খেজুর, খেজুর, পানি। খেজুরও তো অল্প, 1টা 2টা 8টা। খেজুরের দানা বাইটা পিসাইয়া পাউডার বানায়া সাহাবায়ে কেরাম খেজুরের দানা পানি ভিজায়া ছাতুর মতো বানায়া তারপরেও খাইছে। হ্যাঁ, এই জন্য আমার বাপ, আমি আমাকেও বলছি, আপনাকে শুধু না, আমরা আমাদেরকেও বলি, নিজেকেও বলি, নিজের ঘর পরিবার নিয়েও আলোচনা করি। তাহলে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আমাদের জিম্মাদারি মনে রাখেন। কু আনফুসাকুম, আমি যে কথার থেকে এতগুলো কথা বললাম, অর্থ হলো নিজের ফিকির করা, আমার ইমান, আমার আমল, আমার আখেরাত, আমার স্ত্রী সন্তানের ইমান, আমল, আখেরাত, আমার বাপ। এবার আমি শেষ অংশে কথাটা বলতে চাই, এটা আমরা যারা এখানে যে কয়জন মনোযোগ দিয়ে শুনছেন,
আমি সবাইকে বলি, আমরা এটা মনে রাখতে হবে, আমরা মুসলমান, আমাদের জীবন আখিরাত, আমাদের জীবন দুনিয়া হবে না। আমাদের একবার বিশ্বাস করেন, 200 কোটি মুসলমান আমরা যদি রাত দিনও পরিশ্রম করি দুনিয়া উপার্জনের জন্য, আল্লাহর কসম, খোদার কসম, কাফের বেঈমানের সমপরিমাণ দুনিয়া আল্লাহ আমগরে দিবে না। এটা আল্লাহর ওয়াদা, দিত না। মানে আমি হেবড়ারে কইলাম শাহাদাত ভাই, আপনি যদি মাথাও ফাড়াই এলাম, আমি টাকা 500 চাইছেন, আমি দিতাম না বেটা। এবার তুমি যেটা মনে করো এটা করো, আমি কইলাম দিতাম না, দিতাম না, তখন আমি কেমনে নিবেন আপনি আমার টেয়াটা? কথা বুঝেন নাই আমার? আমি যে কইছি একেবারে কসম করে কইছি যে আমি টেয়াটা দিতাম না। তো আল্লাহ বলছে, বান্দা দুনিয়া আমি তোমাদের ইমানদারকে দেব না বান্দা, পুরো এটা আমার ওয়াদা, আমি দেব না দুনিয়া, আমি দেব আখেরাত। আখেরাতে আল্লাহ বলছে, বান্দা দুনিয়া আমি তোমারে প্রয়োজন মাফিক দিচ্ছি, আর কাফেরকে দুনিয়া বেশি দিলাম, তবে আখেরাতে পুরাটা তোমাদের ইমানদারদের জন্যই বরাদ্দ রাখলাম, বেঈমানকে এক ঢোক পানিও পান করতে দেব না, এক ঢোক পানি। চোখটা বন্ধ হইলে কোনো বেঈমান আর এক ঢোক পানি পাবে না, এক লোকমা খাবার আর কোনো দিন মিলবে না। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে জাহান্নামী জাহান্নামের আগুনে 1 সেকেন্ডের জন্য বিরতি পাবে না। লা ইউফাত্তারু, বিরতি হবে না। কি ভাই, তাহলে আপনি কি লেগে লাফালাফি করতেছেন? আমরা কেন এরকম পাগল হয়ে গেলাম? পারতেন না তো? দুনিয়া আমরা বেঈমানদের সমপরিমাণ হবে না, এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। তো যার হাতে সব, তিনি বলতেছেন আমি তোমারে দিতাম না, আপনি কীর্তন কারাগারি করেন কেন? এই সাফাসাফিটা করতেছেন, উনি কইলো দিত না? বলেন বলেন। একজন ফুদ বিদেশ ফাড়াইয়া আমরা এখানে বিরাট কিছু করে লাগবেন, কিতা এই ঘুরে ঘেরে ফাঙ্গাসার তেলাফিয়ারি আমরা জানি না। আর কিতা যার ফুট ইটালি এবার কিতা খায়? হ্যাঁ, যার 3 ফুট বিদেশ এবার কি খায়? হ্যাঁ, কি খায়? দৈন্যতা করলা, দুন্দুল ফুলকপি আর ফাতা কপি, পারবের মুরকা আর কক মুরকা, আর কিতা খান আপনি? আপনি কি বাঘের গোস্ত খান নাকি? কা খাইবেন না আপনার ফুট ইটালি? আপনি কি লেগে হুদা মুরগের গোস্ত খাইবেন? এটি তো আমরা আঙ্গাল কাঙ্গালরাই খাই। আপনি তো প্রতিবেলা সিংহের গোস্ত খাওয়া দরকার, আপনি 3 ফুট বিদেশ। কই দুনিয়া কি ভোগ করছি আমরা? এই সামান্যটুকু দুনিয়া, 3 বেলাও তো আমরা ঠিক মতো সামান্য কুদুর খাবার খাই, এইটুকুর জন্য আখেরাত ছেড়ে দিলেন। একটা অটো ড্রাইভারের সারাদিন ইনকাম কত? সব যাইয়া থুইয়া 300 টাকাও তো থাকে না, এই 300 টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলেন। একটা সিএনজি ড্রাইভারের ইনকাম কত? সারাদিনে 700-800 টাকাও তো থাকে না, সব মালিক জমা, গ্যাস, এরপরে রাস্তার যে খরচ, ওই যে জায়গায় জায়গায় টাকা দিতে হয় না, জিবি না কি কয় ডিরে, এই তো এগুলো দিয়া থিয়া 700-800 টাকাও তো থাকে না। তো 700-800 টাকার জন্য মহান আল্লাহকে ছেড়ে দিলেন, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেন। 300 টাকার জন্য 1 ওয়াক্ত নামাজ পড়তে পারলেন না, 700 টাকা মিলাইতে গিয়ে 1 ওয়াক্ত নামাজ পড়লেন না। হায় হায় নাফরমান, কত বড় নাফরমান। একটা চা দোকানদার, তার ডেইলি ইনকাম কত? 30,000। কথা বলে না? হ্যাঁ, তাহলে বড় জোর 500 টাকা। তো বড় জোর 500 টাকা বেটা নাফরমান, 500 টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলি, 1 ওয়াক্ত নামাজও পড়লে না। ছি 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 ছি। তোমরা যুবকরা বলো বাবা, 12,000 টাকার একটা মোবাইলের জন্য আল্লাহকে বাদ দিয়ে দিলা। কিছুক্ষণের এই নারী ছবি, বন্ধুদের এই আড্ডার জন্য এত বড় মহান আল্লাহ যে তোমাকে খাওয়ায় পড়ায় লালন পালন করে, তাকে বাদ দিয়ে দিলা বাবা। ইনসাফ না এটা। অতএব আমাদের কথা এটাই, আমাদের জিন্দিগি আখেরাত, আমাদের জীবন কি, আমাদের প্রস্তুতি কিসের জন্যে, আমাদের সারাটা দিন রাত কিসের জন্যে? কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন অহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ বলেন, আল্লাহই রাত বানান, দিন বানান, প্রতিদিন এবং রাত এবং দিন এনে থাকেন পর্যায়ক্রমে।
খিলফাতান, বাই সিরিয়াল, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। কেন বানায়? আল্লাহ নিজে বলতেছেন আমি রাত এবং দিন বানাই লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যারা যারা আমি আল্লাহকে স্মরণ করতে চায়, আমার ইবাদত করতে চায়, আমি তাদের জন্য রাত দিন বানাই। হ্যাঁ, আমার বান্দা যদি রাত না হয় মাগরিব পড়বে কেমনে, পড়বে কেমনে, ফজরের নামাজ পড়বে কেমনে, আমার বান্দা সারা দিনের পরিশ্রমের জন্য বিশ্রাম করবে কেমনে? এই জন্য আমি রাত বানাইলাম। আমি যদি দিন না বানাই তো আমার বান্দা ফজর পড়বে কেমনে, জোহর পড়বে কেমনে, আসর পড়বে কেমনে, হালাল উপার্জন কেমনে করবে? এই জন্য আমি দিন বানাই। তো আল্লাহ তাআলা বলেন সেজদার জন্য, আমার হুকুম মানার জন্য আমি রাত বানিয়ে থাকি, দিন বানিয়ে থাকি। কোনো সিটার বাটপার, কোনো মদখোর ঘুষখোর, কোনো নারী লুবি, কোনো মোবাইলের অসভ্য উলঙ্গ ছবি দেখনেওয়ালা নাফরমান, তোদের জন্য, তোদের বেঈমান নাফরমানদের জন্য রাত হয় না, দিন হয় না। রাত দিন হয় ইমানদারের সেজদার জন্য। এই জন্য বাটপার সিটারগুলো, লম্পট দুশ্চরিত্রগুলো, সুদখোর হারামখোরগুলো এই নামাজি ইমানদার বান্দাদের উসিলায় বাকিগুলা বাদ খায়। এদের বরকত, এদের বরকত। এই সিটার বাটপার চলে এদের উসিলা, নাইলে এগরে খাওয়াইলো না। যদি সেজদাওয়ালা না থাকতো, যদি ইমানওয়ালা না থাকতো, যদি তালিব ইলম না থাকতো, যদি উলামায়ে কেরাম জমিনে না থাকতো, যদি আল্লাহর কোরআন পড়নেওয়ালা কেউ না হতো, আল্লাহর জিকির যদি উচ্চারিত না হতো, তাহলে কোনো নাফরমান বেঈমানের জন্য আল্লাহ পাক রাতও বানাইতেন না, দিনও বানাইতেন না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব এখন শেষ কথা হলো, আমরা যদি বুঝে থাকি এই কথাটা যে আমাদের মূলত জীবন আখেরাত, আমাদের প্রস্তুতি আখেরাত, আমাদের রাত আখেরাতের জন্য, আমাদের দিন আখেরাতের জন্য, আমাদের যৌবন আখেরাতের জন্য, কিশোর তোমার কৈশোর আখেরাতের জন্য, বয়স্ক বাবা আল্লাহ আপনাকে একটু হায়াত বেশি দিছে আখেরাতের জন্য, বিড়ি খাওয়ার জন্য না, চা দোয়ানে গপ মারার জন্য না, সারাদিন একটার পর একটা পান খাওয়ার জন্য না। আখেরাত আপনাকে দিছেন আল্লাহ তাআলা, জীবন হায়াত আখেরাতের জন্য। এই আখেরাত কামাই করার, পরকালের পাথেয়, পরকালের পুঁজি, কবর হাসর আখেরাতের পুঁজি সংগ্রহের একটা শ্রেষ্ঠতম মাস, একটা বড় সিজন, একটা বড় মৌসুম, এটা হলো মাহে রমজান। এই কথাটা আমি বলতে চাই। সিজন বুঝতে হয়। বুদ্ধিমান ব্যবসায়ী, হ্যাঁ বুদ্ধিমান কৃষক জমিনে ফসল করবার আগে সিজন চিনে যে এখন কোনটা লাগাইতে হবে। কথা বুঝছেন নি? সিজন হইল আলুর, আপনি লাগাইছেন টমেটো, তাহলে হইতো না। সিজন চিনতে হবে, কোন সময় কোন তরকারির মৌসুম, কোন সময় কোন ফসলের মৌসুম। ব্যবসায়ীও সিজন বোঝে। হ্যাঁ, এখন রোজা, আপনি উঠাইছেন গরু ছাগল, না আপনি কাপড়ে না উঠেছেন। কথার কথা একটা সিজন। মানুষ কি ধরে? সিজন ধরে, যে ভাই এখন আমগো ব্যবসার সিজন, এই এক মাস সিজন। তাহলে মৌসুম চিনে। আমরাও ওয়াজরা বলি যে শীতকাল আমগো ওয়াজের মৌসুম, ওয়াজের সিজন আমগো, মানে এই সময় ওয়াজ বেশি। ঠিক না কথা? প্রত্যেকেই মৌসুম চিনে, সিজন চিনে। তো আল্লাহ তাআলা বলছে, বান্দা আখিরাত কামাই করার, জান্নাত কামাই করার সবচেয়ে বড় সিজন, মৌসুম মাহে রমজান। আর সেটা আর মাত্র 30 দিনও বাকি নাই। এই আমাদের সামনে একদম অল্প কয়দিন, আর মাত্র একটা মাস। এই এক মাসের ব্যবধানেই আমাদের সামনে আসতেছে মাহে রমজান। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজার বিস্তারিত